এটা হচ্ছে গঙ্গা যমুনা সরস্বতী আর একটা। এবারে থিম পোস্ট অফিস। তো ফ্রেন্ড, রাস তো হয়ে গেল। কালকে তো আমাদের আরোনটা পুরোটা দেখেছি। আজকে ভাসান আছে আর কিছু মণ্ডপ আছে যেগুলো আমরা আজকে দেখব। আমাদের এখানে ভালো ভালো মণ্ডপ করেছে, তো সেইগুলো তোমাদের এখন আমি দেখাতে নিয়ে যাচ্ছি। কার্নিভালটা কালকে আছে, কালকে তোমাদের দেখাবো পরে ব্লগে। তো আজকের ব্লগে আজকে যদি কিছু ভাসান দেখাতে পারি, ভাসান আর প্লাস কিছু মণ্ডপ তোমাদের সাথে শেয়ার করব। তো সঙ্গে থাকো, দেখতে থাকো। তো ফার্স্টেই চলে এলাম, এই দেখতে পাচ্ছ একটা সুন্দর মণ্ডপ বৃন্দাবন করেছে। বৃন্দাবনের পুরো যে মথুরার যে বৃন্দাবনের যে লীলাক্ষেত্র, রাধাকৃষ্ণের কুঞ্জবন, সেই বনটা করেছে। এখানে রাধাকৃষ্ণ প্রতি রাতে লীলা করে, তো সেই জায়গাগুলোই করেছে। এখানে অরিজিনাল রাধাকৃষ্ণও ছিল, আমরা দেখতে পাইনি কারণ ওটা সন্ধ্যের দিকে শোটা হচ্ছিল। তো দেখো এখানে রাধা আছে, ললিতা আছে, বিশাখা আছে। রাধার যে এটা গণেশ ধরনের যে ব্যাপারটা এখানে করেছে, কারণ এখানে গণেশ ধরনেরই পুজো হয়। তারপরে এখানে গোপেশ্বর শিব, মানে শিব যে সখীদের ছদ্মবেশে এসে লীলা দেখতো, তো সেইটাই গোপেশ্বর শিব। এই দেখো এটা গোপেশ্বর শিব, আর এখানে সব লীলা হতো, সিঁদুর ফিঁদুর সব ছড়ানো আছে, যেটা আর কি হয় কুঞ্জবনে। তো সেটাই এখানে করেছে, খুব সুন্দরভাবে তুলে ধরেছে। মানুষগুলোকে এখন দেখতে পাচ্ছি না, রাত্রিবেলার দিকে মানুষগুলো আসবে। তো তারপরে এখানে ভাসান দেখতে চলে এলাম। একটা ভাসান হয়ে গেছে, এটাকে তুলে এই জায়গাগুলো ফাঁকা না করলে নতুন ঠাকুর এনে এখানে ফেলার জায়গা নেই। দেখতে পাচ্ছ জাম হয়ে গেছে, আর প্রচুর ঠাকুর লাইনে দাঁড়িয়েছে এবং প্রচুর ঠাকুর বিসর্জন হয়েওছে, আরও হবে। তো এই দেখো দেখতে পাচ্ছি একটা অন্নপূর্ণা ঠাকুর আমাদের সামনে বিজয়া হচ্ছে। নবদ্বীপের এই সুন্দরভাবে গাড়িতে কি সুন্দরভাবে নেমে আসা এই ঠাকুর বিজয়াটাই খুব সুন্দর একটা দেখার জিনিস, অসাধারণ। আমি যতটা পেরেছি করেছি, কারণ ঠাকুর বিসর্জন দেখতে গেলে বাকি মণ্ডপগুলো তোমাদের দেখাতে পারতাম না, তো তার জন্য আর বেশি ঠাকুর বিসর্জন দেখাতে পারিনি। ওখানে সব ঠাকুরগুলো রাখা ছিল, মানে তুলে রাখছে আর কি। তো এরকম খুব সুন্দরভাবে ঠাকুর বিসর্জন হয়ে গেল এবং এর ঠাকুরটা পরে হবে। তো আমি একটা লম্বা ভিডিও করেছিলাম, একটা চওড়া করেছিলাম। তো ওই মহিষমর্দিনীটা, রণচণ্ডী যেটা আর কি, তো সেটা লম্বাতে করেছিলাম। তো তারপরে আমরা এখানে একটু মেলা বসেছে, আর দেখো কত লোক ঠাকুর ভাসান দেখতে এসছে এবং এখানে ক্রেন দিয়ে জায়গা পরিষ্কার করে দিচ্ছে। তো তারপরে আরও একটা এখানে ঠাকুর বিজয়া হচ্ছিল, এটা পরের দিন যদিও। তো আমি তোমাদের একটু দেখিলাম, ওটাও অন্নপূর্ণা। ম্যাক্সিমাম অন্নপূর্ণা ঠাকুরগুলো ছোটো ছোটো হয়, দিতে সুবিধা হয়। দেখো কী সুন্দরভাবে বিসর্জন হয়ে যায়। এখানে অনেক ঠাকুর ভাসান আছে, তো আমি যতটা পারলাম ভাসান দেখালাম, কারণ ভাসানটা আমি বেশি তোমাদের দেখাতে পারলাম না, কারণ মণ্ডপ আছে। তো খুব সুন্দরভাবে ভাসান হচ্ছে এবং তারপরে গাড়িও উঠে যাচ্ছে। তো তারপরে চলে এলাম একটা পোস্ট অফিসের মণ্ডপে। কি সুন্দর একটা পোস্ট অফিস, মানে এদের ধারণাটা খুব সুন্দর। আগের বছর মানে গ্রন্থাগার করেছিল, এবছর পোস্ট অফিস করেছে। এটা হয়েছে প্রতাপনগরের এইদিকে। তো দেখো কি সুন্দর সুন্দর সব পোস্ট অফিসে যা যা থাকে, যেমন যেমন ছবি, তারপর যেগুলো সেই পোস্ট অফিসের স্ট্যাম্প থাকে পোস্ট অফিসের যেগুলো, সেগুলো সব এখানে আছে। বিভিন্ন মনীষীদের ছবি আছে এবং চিঠি পাঠানোর যে লেখালেখি ব্যাপারগুলো, সেগুলো খুব সুন্দর। এখানে আবার একজন বসে আছে পোস্ট অফিসের সমস্ত কিছু নোট করার জন্য, মানে এটা আগেকার থিমে করেছে, আগেকার থিমে পোস্ট অফিস করেছে। এখানে পোস্ট অফিসের বই, যেটা আমরা আর কি ইউজ করি, সেই বইগুলো আছে। তো তারপরে এখানে অনেক উপরে কড়িবর্গা, মানে এটা আগে বড় কড়িবর্গা করেছিল, খুব সুন্দর করেছে। তো এখানে গঙ্গাটা হয়, মানে এখানে অ্যাকচুয়ালি গঙ্গাটাই হয়। তো আমি একটু ঘুরে ঘুরে দেখে নিচ্ছিলাম জায়গাগুলো। তারপরে এখানে গঙ্গা ঠাকুরটা দেখতে পাচ্ছ, গঙ্গা ঠাকুর এখানে সব পোস্ট কার্ড, মানে এই জিনিসগুলো এখনকার দিনের কেউ আর দেখতেই পাবে না। পোস্ট কার্ডগুলো কি সুন্দর সুন্দর পোস্ট কার্ড, আমরা আগে এইগুলো ইউজ করতাম, এত সুন্দর সুন্দর পোস্ট কার্ড উপরে টাঙানো আছে। তারপরে আরও একটা মণ্ডপে চলে এলাম, এটা প্রতাপনগরের ভেতরের দিকে মণ্ডপটা করেছে। এখানেও একটা অন্নপূর্ণা, শাঁখাট পলা এরকম সমস্ত কিছু জিনিস দিয়ে ঘন্টা ঘন্টা দিয়ে করেছে। মোটামুটি খারাপ করেনি, একটু অন্য রকমের মণ্ডপ, মানে সবই এক রকমের হয়ে গেলে কি ভাল লাগে, তো একটু অন্য রকমের মণ্ডপ। তো এইখানে অন্নপূর্ণাটা প্রতি বছরই কিছু না কিছু করে মণ্ডপটা। তো এবার এই দেখো কুলো টুলো সমস্ত কিছু দিয়ে করেছে এবং ঠাকুরটাও
খুবই সুন্দর করেছে। তো তারপরে আমরা চলে গেলাম এবার বাবলারিতে, মানে বাবলারির ঠাকুরগুলো সব তোমাদের দেখাবো বলেছিলাম। এটা বাবলারির বাস স্ট্যান্ডের মোড়েই করেছে, রাধাকৃষ্ণ হয়, মহাপ্রভু আর চৈতন্য নিত্যানন্দ দুজনের পাশাপাশি আছে। তো এই দেখতে পাচ্ছ যে খুবই সুন্দর একটা মণ্ডপ করেছে। তারপরে চলে এলাম একটা গঙ্গা দেখতে, গঙ্গা যমুনা সরস্বতী বলেছিলাম নবদ্বীপে একটা হয়, আর একটা তোমাদের দেখাবো বাবলারিতে। তো এটাই হচ্ছে গঙ্গা যমুনা সরস্বতী, যেটা একটা বাবলারিতে হয়, একটা আমাদের নবদ্বীপে হয়। এটা মুখগুলো একটু অন্য রকমের, আমাদের নবদ্বীপের ঘরানার মুখগুলো একটু অন্য রকমের। তো এটাও কিন্তু সেই একই ঠাকুর, গঙ্গা যমুনা সরস্বতী। তোমাদের যেহেতু বলেছিলাম ডবল দেখাবো, তো ডবল দেখিয়ে দিলাম। তো এটা বাবলারিতেই হয়। বাবলারির পাড়াটা বলতে পারছি না, কারণ আমি অতটা বাবলারির পাড়াগুলো চিনি না, তবে রাস্তাগুলো চিনি। এটা একটা কৃষ্ণকালী, যেটা বাবলারিতে হয় রাসের সময়। এবং তারপরে এটা একটা মহিষমর্দিনী আর চণ্ডী, বলতে পারো যে মহিষমর্দিনী যায় তাহাই চণ্ডী। তো এই ঠাকুরগুলো তিনটে হয় বাবলারিতে, একই ঠাকুর তিনটে হয়, কিন্তু এটা খুব সুন্দর মণ্ডপ করেছে। এটা ধুবুলিয়াতে কালী পুজোয় একটা মণ্ডপ করেছিল, তোমাদের দেখিয়েছিলাম, সেই মণ্ডপটারই কিন্তু কপি এই মণ্ডপটা। আর যে ওখানে কালীটাও যেমন করেছিল থিমের, এখানে দুর্গাটাও সেরকম থিমেরই করেছে, বেশ ভালো লাগছিল। আর ধুবুলিয়ার মণ্ডপটাও ভালো ছিল, এটা অনেকটা ভেঙে গিয়েছিল। তারপর আরও একটা মণ্ডপ দেখে নিলাম আমরা, এটাও বাবলারিতে মহিষমর্দিনী, এবং এই মণ্ডপের ভেতরে যে ঠাকুরটা আছে সেটা অনেকটাই বড় ছিল। বাবলারির যে ঠাকুরগুলোর তুলনায় এই মহিষমর্দিনীটি অনেকটাই বড় ছিল। তো আমরা বেশ একটু ঘুরে ঘুরে ঠাকুরটা দেখে নিচ্ছিলাম ভালো করে, কারণ অনেকটাই বড় এবং গাড়ির উপর তোলা আছে ঠাকুরটা। তো তারপর আরেকটা মণ্ডপ চলে এলাম। এই মণ্ডপটা আগের বছর আরও সুন্দর করেছিল, এবছর একটু করেছে ভালোই, কিন্তু আমার কাছে খুব একটা সুন্দর লাগেনি, কারণ আগের বছর এখানে খুবই সুন্দর করেছিল। তো তারপরে এখানে ভেতরে ঠাকুরটা ঢুকলাম, তো ঠাকুরটা দেখতে পাচ্ছ বেশ গণেশ কার্তিক মাতা, যেটা আমাদের নবদ্বীপে আগে বড়বাজারের ওইদিকে একটা হতো, কিন্তু এখন সেটা গণেশ জননী করে দিয়েছে। কিন্তু এটা কিন্তু গণেশ কার্তিক মাতা, একদিকে গণেশকে কোলে নিয়ে একদিকে কার্তিকের হাত ধরে, খুবই সুন্দর একটি ঠাকুর, আমার খুব ভালো লেগেছে। কারণ আমি আবার পুরনো একটি ঠাকুরকে আবার নতুনভাবে খুঁজে পেলাম নতুন জায়গায়। তো তারপরে চলে এলাম আমাদের নবদ্বীপে আরও একটি মণ্ডপে, কুটির পাড়ার এই দিকের একটি মণ্ডপ দেখতে পাচ্ছ, খুবই সুন্দর করেছে, একদম রাজস্থানের রাজপ্রাসাদ। এটা আমরা বাতকুল্লাতে আগের বছর দুর্গাপূজায় এরকমই একটি মণ্ডপ দেখেছিলাম, এবং সেটি এর থেকে অনেকটাই বড় ছিল, অনেক কিছু ছিল সেটিতে, কিন্তু এটা একটু তার থেকে কম, কিন্তু খুব সুন্দর করেছে। এবং খুব রাজস্থানীদের ড্রেস ফেস পরা সমস্ত মডেলগুলো ছিল এখানে। এবং সবচেয়ে বড় যে জিনিসটা ছিল এখানে, মাকেও, মানে আমাদের যে ভারত মাতা মা এখানে আছেন, তো মাকেও পুরো রাজস্থানী সাজে সাজিয়েছিল। তো এটা আমাদের বাইরে, এবং এই দেখো কি সুন্দর ভেতরের মহলটা পুরো ওড়না দিয়ে খুব সুন্দর, এবং ভেতরের মহলে যে মা আছে আমাদের, সেটাও রাজস্থানী ড্রেস, কিন্তু ঘাগরা টাগরা টাইপসের। তারপরে যারা আর কি থাকে তারা বাজনা বাজাচ্ছে কেউ, মানে খুব সুন্দর থিমে, এটা প্রতি বছরই খুব সুন্দর একটা থিম করে ভারত মাতার, এবং এখানে করেছে খুবই সুন্দর। আমি একটু ঘুরে ঘুরে দেখে নিচ্ছিলাম যে জায়গাগুলো খুব সুন্দর লাগছিল। এরপরে কুটিপাড়া আরেকটি মণ্ডপে আমরা চলে গেলাম। তো এই মণ্ডপটা আন্দামানের জেলেদের জীবনযাত্রা নিয়ে করেছে, খুব সুন্দর করেছে। এই মণ্ডপটা আগের বছর বাবলারিতেও দেখেছিলাম। তো এরকমই একটি মণ্ডপ বড় জায়গা নিয়ে খুব সুন্দরভাবে করেছে, এখানে সমস্ত জেলেরা ছিল আর কি, এখানে সাঁওতাল সম্প্রদায়ের লোক। আর এখানে যে বিষয়টা করেছে, এর ভেতর দিয়ে মণ্ডপে ঢুকতে হচ্ছিল, তো সেই জন্য এখানে অনেকেই বুঝতে পারছিল না যে মণ্ডপটা কিসের বা কোথায় ঠাকুর কোথায়, কিন্তু অ্যাকচুয়ালি এর ভেতর দিয়ে ঢুকতে হচ্ছিল, অনেকে তো ফিরেই যাচ্ছিল না দেখতে পেয়ে। তো তারপরে এই ভেতর দিয়ে ঢুকে যে জায়গাটা এত সুন্দর করেছে, এর ভেতর দিয়ে গিয়ে তারপরে ভেতরে আবার যে সাঁওতাল সম্প্রদায়ের সেই সমস্ত কিছু জীবনযাত্রাগুলো এখানে তুলে ধরেছে। উপরটা দেখো, দেখতে পাচ্ছ খুবই সুন্দর করেছে। এখানে সাঁওতালরা সব আছে, এখানে সমস্ত সাঁওতাল যারা আছে তারা সমস্ত মাছ ধরা বা সমস্ত বিষয়গুলো করেছে, খুবই নিখুঁত কাজ। তোমাদের খুব সুন্দরভাবে ধীরে সুস্থে দেখাচ্ছি যাতে মণ্ডপটা ভালো করে দেখতে পারো। আর এটা সেই রাধা কৃষ্ণর, যে আমাদের মায়াপুরের যে কৃষ্ণ আছে কালো কৃষ্ণ, সেই কৃষ্ণেরই কিন্তু রাধাকৃষ্ণ সমেত একটি ঠাকুর এখানে। তো খুবই সুন্দর, রাধাকৃষ্ণটাকেও খুব সুন্দর সাজিয়েছে, ঘাগরা টাগরা পরিয়ে অসাধারণ লাগছিল। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। নেক্সট ব্লগে আরও কিছু মণ্ডপ দেখাবো। অনেকটা ব্লগটা বড় হয়ে যাচ্ছিল বলে দুটো পার্টে কেটে দিলাম, কারণ অনেক কটা মণ্ডপ আরও বাকি আছে যেটা তোমাদের দেখাবো। তো সঙ্গে থাকো, দেখতে থাকো রাসের শেষ পর্বের কিছু
সংক্ষিপ্ত ভিডিও।